আসসালামু আলাইকুম, সেলিনা বুটিক্সে সবাইকে স্বাগতম। আজকে একটা পার্সেল আনবক্সিং করছি। এই পার্সেলটা হলো আমার হলো কর্মীদের কাছ থেকে এসেছে। কাঁথা জরুরি অর্ডারের জন্য 4টা কাঁথা ছিল। 4টা কাঁথার মধ্যে এই যে ব্লু প্যাকেট করে পাঠানো হয়েছে। কেন ব্লু প্যাকেট করে যে প্রোডাক্টগুলোই পাঠানো হয় সেই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত ভালোই পেয়েছি। কাজ করতে দিয়েছিলাম, কাজ শেষ হয়ে গিয়েছে। কোরিয়ারে এসেছিল, আমি তুলতে পারিনি, আমি গ্রামের বাসাতে ছিলাম। আজকে তুলে আনলাম, এনেই ভিডিও করতে বসে গিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমার 4টা কাঁথা, লাল, গোলাপি, তারপরে গাঢ় লাল, হালকা লাল, মানে লালের ওপরেই সব করা এখানে। আর এখানে সুন্দরী কাঁথা আছে, সুন্দরী কাঁথা, নকশি কাঁথা, এগুলো এই 2 রকমের কাঁথার মধ্যেই করা হয়েছে। অর্ডারটা ছিল এক আপুর, উনি বিদেশে যাবে এগুলোকে নিয়ে, সেজন্য করা হয়েছে। এটা হলো সুন্দরী কাঁথা, লাল রঙের মধ্যে গোলাপি এবং সবুজ হলুদ সুতা দিয়ে কাজ করা। আসলে এগুলো কাস্টমাইজ অর্ডার ছিল। উনি বলেছে কাঁথাটা যেন একটু পাতলা হয়, সেলাইয়ের মধ্যে বেশি ভারী কাজ যেন না দেওয়া হয়। এটা নকশি কাঁথা, এগুলো হলো বেড কভারের যে নকশি কাঁথাগুলো থাকে ওটাকে মডিফাই করে মোটা করে ওগুলোকে নকশি কাঁথা বলা হয়। এটাও সেম, আর নিচেরটাও মানে একটা সুন্দরী কাঁথা পাতলা করা হয়েছে, বাকিগুলো সব ভারী করে কাজ করা হয়েছে। এটাও সুন্দরী কাঁথা। সুন্দরী কাঁথার এই যে পাতলা কাজগুলো অনেক সুন্দর লাগে। বিছানায় পেরে কয়দিন পরে ছবি তুলে আপলোড করেছিলাম, কয়দিন আগে আপলোড করেছিলাম। আলহামদুলিল্লাহ সাথে সাথে অর্ডার কনফার্ম হয়েছিল। কয়দিন আগে একটা কাঁথা কাতার গেল, তারপরে কয়েকটা ওড়না। আমার ইউটিউব চ্যানেলে শির কাঁথার যে ওড়নাটা আমি সেলাই দিয়েছি, এই কাঁথাটা এটাও কাতারে গিয়েছে। একই কাস্টমার, রিপিট কাস্টমার আমাদের কাছ থেকে নিয়েছে। এই যে রিলসের জন্য এভাবে ভিডিওগ্রাফি করা হচ্ছিল।